সৌদামিনী, ও সৌদামিনী, আমার ছাতাটা কোথায় আছে গো? এক্ষুনি নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ আসছি। বাবা, এই নাও তোমার ছাতা। এই যে শুনছো, আরতির পরে বেরো। না না, থাক। আরতি করে আর কি হবে? বসে বসে কি আর কেউ পয়সা দিয়ে যাবে? কর্মই ভগবান, কাজ না করলে খাওয়া জুটবে না। আমি এখন দোকানে চললাম, তুমি বসে বসে তোমার আরতি করো। বাবু, আমাকে চাল 5 কেজি আর ডাল 1 কেজি দেবেন। এই নিন মুদ্রা। আরে আরে আরে, ভেঙে দিল আমার টপটাকে। তুই কি দিনের বেলাও দেখতে পাস না নাকি? হ্যাঁ বাবু, অজান্তে আমার পা লেগে গেছে, আমার ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে বলে দিলে কি হয়ে যাবে নাকি? তুই জানিস এটার দাম কত? 100 মুদ্রা। তোর 15 দিনের মজুরি আমি এই মাসে কেটে নিচ্ছি। বাবু, এমন টপ তো 5-10 মুদ্রায় পাওয়া যাবে। এই টপটা আমার বাপ দাদার আমলের। তোকে যদি আমি 1000 মুদ্রাও দিই, তুই কি এটা আমাকে ফিরিয়ে দিতে পারবি? তোকে 100 মুদ্রা জরিমানা দিতেই হবে। বাবু, এমন অন্যায় করবেন না, আমার পরিবার ভেসে যাবে। ভেসে গেলে ভেসে যাক, আমি তাতে কি করব? লোকসান যখন করেছিস, ক্ষতিপূরণ তোকে দিতেই হবে। বাবু, একটু কথা বলতে এসেছি। ঠিক আছে, বলো। বাবু, আমার শরীর ভালো নেই বলে সকালবেলায় কাজে যেতে পারিনি। বাড়িতে খাবারও কিছু নেই। আমায় যদি দয়া করে 5 সের চাল দেন, শরীর ভালো হলে কাজ করে আমি সব শোধ করে দেব। না না, আর কোনো কথা বলার দরকার নেই। যদি মুদ্রা থাকে তো নে, না হলে এখান থেকে চলে যা। বাবু, এরকম বলবেন না। আমার বাচ্চাটা না খেয়ে আছে, দয়া করে এটুকু সাহায্য করুন বাবু। তোকে এর আগেও আমি বারণ করেছিলাম, তোর বাচ্চা না খেয়ে থাকলে তাতে আমি কি করব? যদি পয়সা না থাকে তাহলে চালও নেই। যা এখান থেকে, এক্ষুনি যা। বাবু নমস্কার, কোথায় যাওয়া হচ্ছে? হ্যাঁ, আমি এখন নরেশের কাছে যাচ্ছি। তার সুদের টাকা বাকি আছে তো, এখনো পর্যন্ত আমাকে ফেরত দেয়নি। সেই টাকাটাই আমি আনতে যাচ্ছি। বাবু, সামনে দোল, গায়েতে মেলা হবে, তার জন্য সামান্য চাঁদা দিয়ে সাহায্য করুন। মেলা আবার কি কারণে করছো? ঠাকুর দেবতা তো মন্দিরে থাকে, তাকে বের করে পুরো গায়ে ঘোরানোর কি দরকার? এসবই পয়সার অপচয়। আমি কিন্তু এর জন্য কোনো পয়সা দেব না। ঠিক আছে, আপনার ইচ্ছে। ঠিক আছে বাবু, চাঁদা না দিলে দেবেন না? এখন ভাগবত পাঠ হচ্ছে, আসুন একটু শুনে যান। ভাগবত কি সেটা আমি জানি না, তাই গিয়ে শুনবো না। এই সমস্ত সময় নষ্ট ছাড়া আর কিছু না। যার কোনো কাজকর্ম নেই সেই বসে বসে সব শুনবে। আমি যাচ্ছি, আমার অনেক কাজ পড়ে আছে। চল কেদার, চল চল। কেমন আজব মানুষে! ভগবান কেন একে মনুষ্য জন্ম দিয়েছে কে জানে, কিছুই বুঝতে পারি না। সবই প্রভুর ইচ্ছা। সৌদামিনী, ও সৌদামিনী, আমার খিদে পেয়েছে, খেতে দাও। হ্যাঁ হ্যাঁ আসছি, আর একটুখানি অপেক্ষা করো। তাড়াতাড়ি এসো, আমি খেয়ে গিয়ে দোকান খুলবো। হ্যাঁ, টিপটা পরি, আমি এক্ষুনি আসছি। সৌদামিনী, আর কত দেরি হবে? অনেক হয়ে গেল তোমার এই পূজা পাঠ। আজ থেকে আমি এই ঘরে তালা লাগিয়ে দেব। বেরো এখান থেকে, বেরো বললাম না, বেরো এক্ষুনি। তুমি এরকম কেন করছো বলো তো? আমি আর কখনো দেরি করব না। তুমি এক্ষুনি তালাটা খুলে দাও। আজ এই তালা আমি খুলবো না। আজ থেকে এই ঘর পুরোপুরি বন্ধ থাকবে। মাসি, তুমি জগার দর্শন করতে এসেছো? হ্যাঁ রে সোনা, ওনাকে আমার দুঃখের কথা জানাতে এসেছি। কি দুঃখ মাসি? তোদের মেশো না পুজো পাঠ দান ধ্যান কিছুই করতে চান না। তারপরে আবার আমাকেও পুজো করতে বারণ করে দিয়েছেন। আমার ঠাকুর ঘরে তালা লাগিয়ে দিয়েছেন। মহাপ্রভুর কাছে প্রার্থনা করতে এসেছি, তোদের মেশোকে যেন উনি সদ্বুদ্ধি দেন আর ওনাকে সঠিক পথ দেখান। আচ্ছা মাসি, তুমি এবার যাও, জগাকে দর্শন করে দুঃখের কথা বলো। আমি এবার আসি।
জগা, তোমাকে একটা কথা বলতে চাই। বলরাম, আমি জানি তুমি কি বলবে। জগা, ওই মাসি চান যে তার স্বামী যেন একটু ধর্মকর্ম করে, ওনাকে সঠিক পথে আনার জন্য একটু কিছু করো। আরে বলরাম, এখানে আমার কি করার আছে? সব আত্মার স্বাধীন, যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে। আমি কেন কারুর কর্মে হস্তক্ষেপ করতে যাব? হ্যাঁ তো, কিন্তু মাসি তোমার কাছে এত প্রার্থনা করে, তার জন্য এটুকু করো। তুমি তো ভক্ত বৎসল, ভক্তের জন্য সব করতে পারো। আরে বলরাম, তুমিও না সব সময় আমায় ধর্ম সংকটে ফেলে দাও। আচ্ছা ঠিক আছে, চলো এবার। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। বৎস, কিছু দান দক্ষিণা করো। বলরাম, আর কতক্ষণ এখানে থাকবে? চলো এবার যাই। সখা, তোমার কথা শুনে আমি এখানে এলাম, কিন্তু দেখলে তো কোনো কাজ হলো না। সৌদামিনী, আমি নদীতে স্নান করতে যাচ্ছি। তুমি খাবার ঠান্ডা করে রেখে দাও, আমি ফিরেই খাবার খেয়ে বেরিয়ে পড়বো। হ্যাঁ, বাবা, তুমি তো এখনই স্নান করতে গেলে, এত তাড়াতাড়ি ফিরে এলে যে? আরে হ্যাঁ, রাস্তায় একটা অদ্ভুত ঘটনা দেখলাম। আমার বাড়িতে ঠিক আমার মতো দেখতে একজন এসেছে। হ্যাঁ, দেখতে কিন্তু একদম আমারই মতো। কি হলো? তাকে একেবারে তোমার মতন দেখতে? আরে হ্যাঁ, সেজন্য আমার বাড়িতে থাকার জন্য সে সুযোগ খুঁজছে। কি দিনকাল এসে গেল বলো তো। কেশব, তুমি একটা কাজ করো, সে এলে ওকে লাঠি পেটা করে ভাগিয়ে দিও। বাবা, তুমি চিন্তা করো না, তুমি গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ো, সে এলে আমি দেখব। এই যে মহাশয়, কোথায় যাচ্ছেন শুনি? দাঁড়ান দাঁড়ান। আরে কেশব, কি হলো? তুমি আমাকে চিনতে পারোনি? হ্যাঁ, ঠিকই চিনেছি। তা আপনি কি যাবেন এখান থেকে, নাকি লাঠি দিয়ে মেরে আপনাকে সোজা করে দেব? কেশব, এসব কি কথা হচ্ছে? আমি তো তোমার বাবা। তুমি যদি ওর বাবা হও তাহলে ইনি কে? আরে এ আবার কে? একদম আমার মতো দেখতে। ও, বুঝতে পেরেছি, কেউ একজন ছদ্মবেশ ধরে আমার জায়গা নেওয়ার জন্য এসেছে। ও ছদ্মবেশী নয়, আপনি ছদ্মবেশী। আপনি এখান থেকে যাবেন নাকি আমি? কেশব, যা ইচ্ছে কর, ওনাকে ধরে বেঁধে দে। আরে তোমাদের দুজনকে তো একদম একরকম দেখতে, আমরাই চিনতে পারছি না কে আসল আর কে নকল। তাহলে শোনো, তোমাদের দুজনকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করব, তারপরেই জানা যাবে যে কে আসল আর কে নকল। হ্যাঁ, জিজ্ঞেস করুন, আমি একদম তৈরি আছি। তাহলে বলো, 2 বছর আগে তোমার মেয়ের বিয়ে হয়েছিল, বলো দেখি সেই বিয়েতে ঠিক কত খরচা হয়েছিল? আগে সেটা তো 2 বছর হয়ে গেছে। কত খরচা হয়েছিল এতদিন পর সেটা কি আমার মনে আছে নাকি? আগে আমার মনে আছে, মোটামুটি সব মিলিয়ে 2323 মুদ্রা খরচা হয়েছিল। যদি বলেন যে কোথায় কোথায় কি খরচা হয়েছিল, সেই সব খরচা আমি বলে দিতে পারবো। এর থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে কে আসল আর কে নকল। শোনো, তুমি কে আর কেন ছদ্মবেশ ধরেছো তা জানি না, কিন্তু 5-6 দিনের মধ্যে এই গ্রাম ছেড়ে তোমায় যেতে হবে, না হলে তোমায় কঠোর দণ্ড দেওয়া হবে। কাল থেকে কিছু না খেয়ে আছি, আজ যদি কিছু না খাই তাহলে আমার প্রাণটাই চলে যাবে। সোনিয়া রে, আমাকে কি তুই চিনতে পেরেছিস? আমি হচ্ছি তোর আসল মনিব। আমার খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দিবি? অন্য কেউ হলে খাবার নিশ্চয়ই দিতাম, কিন্তু তোমাকে দেব না। তোমার মনে আছে সেদিন তুমি আমায় চাল ধার দাওনি? আমার ছেলেটা না খেয়েছিল। যাও এখান থেকে, চলে যাও।
বাবু আপনি ভাগবত শুনতে এসেছেন? হ্যাঁ রে মদন, আমার ঘরের লোক আমাকে চিনতেই পারছে না। আমার খুব খিদে পেয়েছে, আমাকে দয়া করে কিছু সাহায্য কর বাবা। আপনাকে কেন সাহায্য করব? বলুন দেখি আপনি কবে কাকে সাহায্য করেছেন? বাবা, আমাকে কেউ ভিক্ষে দাও বাবা, না হলে কিছু খাবার দাও অন্তত। ভগবান তোমার মঙ্গল করবেন। সাধু বাবা, আমাকে চিনতে পেরেছেন? আপনি আমার দোকানে এসেছিলেন। হ্যাঁ হ্যাঁ, চিনতে পেরেছি। তুমি আমাদেরকে খালি হাতে ফিরিয়ে দিয়েছিলে, কিন্তু তুমি এখানে ভিক্ষে করছো কেন? আমার দুঃখের কথা আমি আর কি বলবো। আমি সারা জীবন ধরে যাদের জন্য এত পরিশ্রম করে টাকা রোজগার করেছি, আজ তারাই আমায় একদম চিনতে পারছে না। আজ আমি আমার ভুল পুরোপুরি বুঝতে পারছি যে আমি এমন শাস্তি কেন পেলাম। কেন পাচ্ছ? আমি সারা জীবন অর্থের পেছনে দৌড়েছি, অন্যায় করেছি। কাউকেই কখনো কোনো দান দক্ষিণায় একটা পয়সাও দিইনি, কখনো কোনো ধর্মকর্মও করিনি। মুখে হরিনাম করার বদলে সবসময় অর্থই করে গেছি। সর্বদা ধর্মের বদলে অর্থ সঞ্চয় করে গেছি, আর সেই কারণেই আজ আমি এই শাস্তি ভোগ করছি। ঠিক আছে, তুমি চিন্তা করো না। তুমি যাকে তোমার দুঃখ জানাতে এসেছো, যাও তাকে দুঃখের কথা জানিয়ে বাড়ি ফিরে যাও। তার নাম জপ করতে থাকো, দেখো সব ঠিক হয়ে যাবে। হে মহাপ্রভু জগন্নাথ, এই অধমকে ক্ষমা করে দিও প্রভু। আমাকে আমার সংসারে ফিরিয়ে দিও, আর আমাকে এইটুকুনি আশীর্বাদ দিও যে আমি আমার সারা জীবন যেন তোমার নাম জপ করে কাটিয়ে দিতে পারি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। বাবা, তুমি সেই কখন স্নান করতে এসেছো, এখন অবধি বাড়ি ফিরলে না। মা ওখানে খাবার বেড়ে বসে আছেন। কেশব আমাকে কেন ডাকছে? তার মানে ওই ছদ্মবেশী আমার বাড়িতে নেই। সে কি তাহলে আমার বাড়ি ছেড়ে চলে গেছে? বাবা, তুমি কি ভাবছো? চলো। তার মানে আমার সাথে যা কিছু ঘটেছে এই ব্যাপারে ওরা কিছুই জানে না। প্রভু জগন্নাথই আমাকে এই শাস্তি দিয়েছেন। হে প্রভু জগন্নাথ, ধন্য তোমার লীলা প্রভু, ধন্য তোমার লীলা। এই অধমের উপর এত কৃপা করেছ, তোমাকে কোটি কোটি দণ্ডবৎ প্রভু, তোমাকে কোটি কোটি দণ্ডবৎ। বাবা, তুমি হঠাৎ আজকে জগন্নাথকে এত প্রণাম জানাচ্ছ? বাবারে, সব প্রভু জগন্নাথেরই কৃপা। তুমি একটা কথা সবসময় মনে রেখো, জীবনে চলার পথে সবসময় মহাপ্রভুর নামই জপ করতে থেকো। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।